আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের হালাকাতুজ জিকির দ্বীনি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট হালাকায় নির্দিষ্ট সময়ে
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার এবং দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে থেকে ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিষয়টি প্রত্যেক মুসলিম নর নারীর জন্য, প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য বিষয়, ফরজে আইন। অর্থাৎ এই বিষয়টি প্রত্যেক মুসলিমের জানতেই হবে। এটি জানা ছাড়া কোনো মুসলিমের বিকল্প কোনো রাস্তা নাই। সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই তাওহীদের জ্ঞান, তাওহীদ সম্পর্কে জানা, বোঝা, মানা, এটি প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায় সকল মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেম শিখো, জানো, বুঝো। কিসের? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য আর কোনো মাবুদ নাই। এই বিষয়টির এলেম শিখো, এই বিষয়টি জানো, এই বিষয়টি বুঝো। এই বিষয়টি নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জানে, তার কাছে এলেম আছে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, এটি একজন মুসলিমের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এটাকে বলা হয় আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মা'রিফাতুর রহমানে বিত্তাওহীদে। মানে বান্দার উপরে প্রথম ফরজ, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে, যে বান্দার উপরে প্রথম ফরজ, সবার আগে ফরজ মা'রিফাতুর রহমানে বিত্তাওহীদে, রহমানকে জানা, রহমানকে চিনা, বিত্তাওহীদে, তাওহীদের ভিত্তিতে। অর্থাৎ বান্দার উপরে প্রথম ফরজ, সব ফরজের বড় ফরজ, 1 নম্বর ফরজ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে তাওহীদের ভিত্তিতে জানা। এবং এই আল্লাহ রাব্বুল আলামিনকে, তাওহীদকে জানা, এটা মুসলিম হওয়ার জন্য অপরিহার্য শর্ত। মানে যার ভিতরে তাওহীদ আছে, তার ভিতরে ইসলাম আছে। যার ভিতরে তাওহীদ নাই, তার ভিতরে ইসলাম নাই। এজন্য ইসলামের সংজ্ঞা হলো আল ইসলাম ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা হলো ইসলামের সংজ্ঞা। তাহলে ইসলামের প্রথম বিষয় যে হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে তাওহীদের ভিত্তিতে, তাওহীদের মাধ্যমে। তাহলে মুসলিম হইতে হইলে তাওহীদ লাগবে, মুমিন হইতে হইলে তাওহীদ লাগবে। কারণ
ইমানের 6টি রোকন। 6টি রোকনের প্রথম রোকনটি হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা। তা আল্লাহর উপরে ঈমান আনার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যতকে মেনে নিয়ে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণাবলী মেনে নিয়ে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত বা ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এটা মেনে নিয়ে আল্লাহকে বিশ্বাস করা, এটাই হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হলেও তাওহীদ লাগবে। অর্থাৎ তাওহীদ ছাড়া মুসলিম হওয়া যাবে না, তাওহীদ ছাড়া মুমিন হওয়া যাবে না, তাওহীদ ছাড়া মুত্তাকিন হওয়া যাবে না। তাওহীদ না হইলে কারো মধ্যে তাকওয়া আসবে না। যেমন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা একমাত্র ইবাদত করো যিনি তোমাদের রব। আল্লাযী খলাকাকুম, তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এই যে, যেই রব তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের যদি একমাত্র ইবাদত করো তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকিন হতে পারবে। তাহলে আল্লাহ পাক প্রথমে সমগ্র মানবতাকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন, শেষে গিয়ে তাওহীদের ফলাফল রেজাল্ট বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাওহীদ মেনে নিলে তোমরা মুত্তাকিন হতে পারবে। তাহলে বোঝা গেল তাওহীদ ছাড়া মুত্তাকিন হওয়া যায় না, তাওহীদ ছাড়া মুসলিম হওয়া যায় না, তাওহীদ ছাড়া মুমিন হওয়া যায় না, তাওহীদ ছাড়া মুত্তাকিন হওয়া যায় না, তাওহীদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো এ- এই সংক্ষিপ্ত কথার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে একজন মুসলিমকে দুনিয়ার আর কিছু জানুক আর না জানুক, তাওহীদ জানতেই হবে। এর কোনো বিকল্প নাই, বিকল্প কোনো সুযোগ নাই। কারণ তাওহীদে তার জান্নাত, তাওহীদের তার দুনিয়া, তাওহীদে তার আখেরা। তো এই লক্ষ্যে আমরা আলহামদুলিল্লাহ রোড টু সাকসেসের প্রোগ্রামে 10 পর্বে আমরা তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের শুরু, আজকে প্রথম পর্ব। তো এটার জন্য মূলত তাওহীদের, প্রাথমিকভাবে তাওহীদ বুঝতে হলে 50টি ক্লাস দরকার। 50 ঘন্টা সময় হলে প্রাথমিক তাওহীদ, একেবারে প্রাইমারি তাওহীদ বোঝা যাবে। তা এত সময় তো এতগুলো পর্ব আমাদের সময় ওইরকম হবে না। এই জন্য আমি ওই 50টাকে 10 পর্বে নিয়ে আসছি। আমরা 10 পর্বে সংক্ষিপ্তভাবে তাওহীদটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আমরা সবাই তাওহীদটা বুঝতে পারি, প্রাথমিকভাবে বুঝতে পারি, এবং তাওহীদটা দাওয়াত দিতে পারি। একটাও নিজে বুঝলাম, আবার আরেকজনকে বুঝাইতে হবে। তা আরেকজনকে বুঝাইতে হলে কিন্তু খালি নিজে বুঝলে হবে না, বুঝার পাশাপাশি আরেকজনকে কিভাবে বুঝাইতে হবে, কারণ দাওয়াত দিতে হবে আমাকে তাওহীদের। দাওয়াতের বিষয়বস্তু তাওহীদ। আজকে বাংলাদেশে যত গন্ডগোল, আমরা দাওয়াতে জানি না। মানে দাওয়াত কোন বিষয়ে দিতে হবে এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কেউ দাওয়াত দিচ্ছি সলাতের, কেউ দাওয়াত দিচ্ছি অন্যান্য আমলের, কেউ একতলাফি মাসালা দিয়ে দাওয়াত দিচ্ছি, কেউ বিভিন্ন রকমের দাওয়াত দিয়ে যাচ্ছে। কিন্তু দাওয়াতের বিষয়বস্তু হবে একটা, সেটা হবে তাওহীদ। তো এখন তাওহীদের যে দাওয়াত দিব, তো আগে তো আমাকে তাওহীদ বুঝতে হবে, তারপরে আমি দাওয়াত দিব। নিজে তাওহীদ না বুঝলে আরেকজনকে আমি তাওহীদ কিভাবে বুঝাবো? এই জন্য প্রথমে নিজে তাওহীদ বুঝতে হবে। দেখেন আল্লাহ পাক এজন্য শব্দটা ব্যবহার করছেন 1 বচন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম, তুমি জানো, তুমি শিখো, তুমি বুঝো।
কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহিদ শিখো। প্রত্যেকে নিজে নিজে তাওহিদ শিখতে হবে। তো এই 10 পর্বের আজকে প্রথম পর্বে যেটি, সেটি হলো আহাম্মিয়াতুত তাওহিদ ওয়া সামারাতুহু। আজকের প্রথম পর্বের আলোচনা হলো তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের ফলাফল। এরপর আমরা তাওহীদ কাকে বলে, তাওহীদ বলতে কি বোঝায়, তাওহীদের পরিচিতি, তাওহীদের রোকন, তাওহীদের শর্ত, তারপরে আমরা তাওহীদের প্রকারভেদ, তাওহীদ কত প্রকার, তারপরে আমরা আলোচনা করব তাওহীদ নষ্ট হয় কিভাবে, তাওহীদ ভেঙে যায় কিভাবে, তাওহীদের বিপরীত কি কি জিনিস। এই বিষয়গুলো আমাদের এই 10 পর্বের আলোচনায় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। তো প্রথম যে কোনো জিনিস জানতে হলে, বুঝতে হলে আগে বুঝতে হয় এই জিনিসটার গুরুত্ব কতটুকু, এটার আহাম্মিয়া, গুরুত্ব কতটুকু, বা এটা শিখলে রেজাল্ট কি, আমার ফলাফল কি। আমরা যখন কোনো গবেষণা করি, কোনো রিসার্চ করি, তো রিসার্চের প্রাথমিক বিষয় হলো ভূমিকা। ভূমিকার মধ্যে একটা সারসংক্ষেপ নিয়ে আসতে হয় যে আমার এই গবেষণাটা হইলে, গবেষণাটা করলে উপকার কি বা কি কি কাজে লাগবে, কি উদ্দেশ্যে আমি গবেষণাটা করব, এটা হইলে আমার নিজের কি উপকার, আমার দেশের কি উপকার, মানুষের কি উপকার, বিশ্ববাসীর কি উপকার। যদি এটা কোনো কল্যাণে না হয়, তাহলে আমি খামাখা কষ্ট করে এই রিসার্চ করার দরকারটা কি। তাহলে আগে আমার এটার গুরুত্ব উপলব্ধি করতে হবে যে এটার কোন পর্যায়ে এটা কতটুকু জরুরি। দ্বিতীয় বিষয়, এই গবেষণা বা এই বিষয়টা আমি শিখলে, জানলে এটার গবেষণালব্ধ ফলাফল কি হবে, ফলাফল বের করতে হবে লাস্টে গিয়ে, গবেষণার ফলাফল। তো এই গবেষণার উদ্দেশ্য, গবেষণার গুরুত্ব, গবেষণার ফলাফল। তাহলে আগে আমাকে সবার আগে বুঝতে হবে তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের ফলাফল। তো এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এটা আমরা একবারে সংক্ষেপে অল্প সময়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এটা মোটামুটি 20টি পয়েন্ট আলোচনা করব এই গুরুত্ব এবং ফলাফলের উপরে। আমরা সংক্ষেপে অল্প সময়ে 20টি পয়েন্ট আলোচনা করে আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। পয়েন্টে পয়েন্টে আলোচনা করলে মনে রাখা সুবিধা, সহজ। তো 1 নম্বর পয়েন্টে আসি আমরা। 1 নম্বর পয়েন্ট, তাওহীদের গুরুত্ব। আত-তাওহীদ মিন আজালিহি খালাকাল্লাহুল খালকা। তাওহীদ এমন এক জিনিস, তাওহীদের কারণে, তাওহীদের জন্য আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানে মানুষ এবং যত মাখলুকাত আছে আল্লাহর, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার আল্লাহর উদ্দেশ্যই হলো তাওহীদ কায়েম করা। তাওহীদের উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছেন, সমস্ত মাখলুকাত বানাইছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। তো ইল্লা লিয়াবুদুন, এটার মুফাসসিরিনে কেরাম অর্থ করেছেন ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ, যে জিন এবং মানুষ একমাত্র আমার এবাদতের মাধ্যমে, যে ইল্লা লিওয়াহিদুনি মানে আমাকে একক নির্ধারণ করবে, আমাকে একমাত্র হিসাবে মেনে নিবে জিন এবং মানুষ। বিল এবাদা, কিসের মাধ্যমে? এবাদতের মাধ্যমে। এবাদতের মাধ্যমে আল্লাহ বলতেছেন আমাকে একক হিসাবে মেনে নিবে, মানে বান্দা শুধু আমারই এবাদত করবে আর কারো এবাদত করবে না। তাহলে এখানে প্রথম কথা, জিন আর মানুষ বলছেন, সবার কথা বলেন নাই। তো আসলে মূলত পৃথিবীতে মাখলুকাত, এই দুইটা মাখলুকাত অন্য মাখলুকাত থেকে ভিন্ন। অন্যান্য মাখলুকাত কোনো গুনাহ করে না, এই দুই মাখলুক গুনাহ করে। এই দুই মাখলুকের জান্নাত জাহান্নাম আছে, বাকি মাখলুকের জান্নাত জাহান্নাম নাই। আর এই দুই মাখলুক
শরীয়তের মোকাল্লাফ বিশ শারা, মানে শরীয়তের আইন কানুন মানতে বাধ্য, বাকিরা শরীয়তের আইন কানুন মানতে বাধ্য না। আর বাকি যত মাখলুকাত আছে তারা কেউ তাওহীদ লঙ্ঘন করে না। মানুষ আর জিন ছাড়া বাকি যত মাখলুক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরা আল্লাহর তাওহীদের বাহিরে একটা কদমও দেয় না। এই জন্য যার ভিতরে তাওহীদ নেই সে সমস্ত মাখলুকাতের নিকৃষ্ট মাখলুকে পরিণত হয়। আল্লাহ পাক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, মানে যার ভিতরে তাওহীদ নেই সে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত, সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। সে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর চেয়ে নিকৃষ্ট, কারণ ওই প্রাণীগুলো কিন্তু আহলুত তাওহীদ। তারা কেউ আল্লাহর তাওহীদ লঙ্ঘন করে না, তারা আল্লাহর জিকির করে। আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাওহীদ মেনে নেয়। তাহলে এই দুই মাখলুক বলা মানে মুফাসসিরিনে কেরামের সমস্ত মাখলুকাতের উদ্দেশ্য, কারণ বাকি মাখলুক সৃষ্টি করা হয়েছে এই দুই মাখলুকের জন্যই। আর আগে জিন বলছেন কেন? মানুষের আগে আল্লাহ জিন বানাইছেন। এই জন্য আল্লাহ আগে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না, তারপরে বলছেন ইনসা। তাহলে আমরা এক নম্বর বুঝলাম যে তাওহীদের কারণেই এই সমস্ত মাখলুকাতের সৃষ্টি। তাহলে তাওহীদ কত গুরুত্বপূর্ণ জিনিস। দুই নম্বর পয়েন্ট, আত-তাওহীদ ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। তাওহীদ এমন এক জিনিস যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফিতরতের মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দার সৃষ্টির স্বভাবজাত প্রবৃত্তি, মানে বান্দার ভিতরে আল্লাহ কিছু ফেতরত দেন, যে ফেতরত দিয়ে বান্দা দুনিয়াতে আসার পরে ওই ফেতরতের উপরে ভিত্তি করে বান্দা চলে। একটা শিশু দুনিয়াতে আসার পরে সে কিন্তু সবচেয়ে অসহায়, কিন্তু কিছু কিছু জিনিস সে বুঝে, কিছু কিছু জিনিস সে বুঝতে পারে। সে গরম বুঝে, শীত বুঝে, গরম হলে সে কান্নাকাটি করে, তারপরে অনেক কিছু সে উপলব্ধি করে। এই যে উপলব্ধি করার যে শক্তিগুলো, এগুলাকে বলা হয় ফেতরত। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফেতরত দিয়ে সৃষ্টি করছেন। পৃথিবীতে তার বেঁচে থাকতে হলে তার খাবার কোথায় আছে, তার কি কোথায় আছে, তার কি করতে হবে, এরকম কিছু জিনিস আল্লাহ পাক তাকে স্বভাবজাত ফেতরত হিসেবে দিয়ে দিছেন। ওই ফেতরতের মধ্যে একটা ফেতরত হলো তাওহীদ। সূরা রুমের 30 নম্বর আয়াত, ফেতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক বলেন যে মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন মানুষের মধ্যে আল্লাহ ফেতরত দিয়ে দিয়েছেন, মানে তাওহীদের ফেতরত। ফেতরাতুল্লাহ মানে তাওহীদ, তাওহীদের ফেতরত মানুষের ভিতরে দিয়ে দেয়। এজন্য মানুষ পৃথিবীতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। কাফেরের ঘরে হইলেও, মুশরিকের ঘরে হইলেও, ইহুদির ঘরে হইলেও, খ্রিস্টানের ঘরে হইলেও যে শিশুটা জন্মগ্রহণ করতেছে সে কিন্তু মুসলিম। তাহলে প্রতিদিন সারা পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করতেছে এরা কিন্তু আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত। কাফেরের ঘরে হইলেও মুসলিম, মুশরিকের ঘরে হইলেও কিন্তু সে মুসলিম। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানব শিশু তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার মা বাবা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজারী বানায়। তার মা বাবার সোহবতে থাকতে থাকতে মা বাবা তাকে কুফরের দিকে, শিরিকের দিকে নিয়ে যায়, কিন্তু সে জন্মগ্রহণ করে তাওহীদের উপরে। এক সময় তার তাওহীদটা শিরিক দিয়ে ঢাকা পড়ে যায়, মানে শিরিক হলো একটা আবরণ, ময়লা। তো এটা দাঁত যদি আমরা অনেকদিন ব্রাশ না করি তো এই ময়লাটা বসে 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 দাঁতের উপরে বসে যায়, শরীরে বসে যায়। এই শিরিকটা তাওহীদের উপরে বসে যায়, তাওহীদকে ঢেকে ফেলে। তো দুই নম্বর পয়েন্ট যেটা, যে তাওহীদ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বান্দাকে যতগুলো ফেতরত দিয়ে সৃষ্টি করছেন তার মধ্যে অন্যতম ফেতরত দিছেন তাওহীদের। এবং দুনিয়াতে আসি সেই যাতে তাওহীদ খুঁজে পায়, আল্লাহ এর জন্য অনেক কিছু আবার সাথে দিয়ে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা আকল দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা অনুভূতি দিছেন, শের দিছেন। আল্লাহ পাক তাকে কিতাব দিছেন, রাসূল দিছেন, যাতে সে দুনিয়াতে এসেও তাওহীদ খুঁজে পায়। 3 নম্বর পয়েন্ট, তাওহীদ এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ পাক বনি আদমকে দুনিয়াতে পাঠানোর আগে
সমস্ত বান্দা থেকে তাওহীদের ওয়াদা নিছে। এটা আমরা সবাই জানি, সূরা আল আরাফের 172 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই জবাব দিয়েছি, কলু বালা শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব। তাহলে এই তাওহীদের সাক্ষী আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে সেই রুহের জগতে আল্লাহ আমাদের থেকে সাক্ষী নিয়ে নিছে। আর কিছু সাক্ষী নেন নাই, সাক্ষীটা নিছেন তাওহীদের। তাহলে এটা এত গুরুত্বপূর্ণ যে বান্দাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার থেকে তাওহীদের অঙ্গীকার গ্রহণ করেছে। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন কোন কাউম, এমন কোন জাতি, এমন কোন উম্মাহ পৃথিবীতে অতিবাহিত হয় নাই যেই উম্মাকে, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী বা কোন রাসূল দেন নাই। এমন কোন কাউম, এমন কোন উম্মাহ, এমন কোন জাতি পৃথিবীতে অতিবাহিত হয় নাই। প্রত্যেক উম্মাকে, প্রত্যেক জাতিকে আল্লাহ রাসূল দিছেন। তো এই রাসূল কেন পাঠাইছেন? সমস্ত রাসূল পাঠানোর একটি উদ্দেশ্য, জমিনে তাওহীদের দাওয়াত দেওয়া, দুনিয়াবাসীকে তাওহীদ জানাই দেওয়া। এজন্য আদম আলাইহিস সালাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নূহ আলাইহিস সালাম বলছেন এই দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই দাওয়াত, মুসা আলাইহিস সালাম বলছেন এই দাওয়াত, ঈসা আলাইহিস সালাম বলছেন এই দাওয়াত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সারা জীবন শুধু বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাহলে সমস্ত রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দেওয়া, তাওহীদ জানাই দেওয়া। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে যত রাসূল আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেক রাসূলকে ইল্লা নূহি ইলাইহি, সমস্ত রাসূলের কাছে আমি ওহী পাঠিয়েছি, তাদেরকে নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। ফাবুদুন, অতএব দুনিয়ার মানুষকে তোমরা বলো যে তারা যেন একমাত্র আমার ইবাদত করে। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি। আমার রাসূলেরা তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো। অর্থাৎ সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিছে। তাহলে তাওহীদ কত গুরুত্বপূর্ণ জিনিস যে এক তাওহীদের জন্য লক্ষ লক্ষের উপরে নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। শুধু একটা মেসেজ, খবর আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পৌঁছায় দেওয়ার জন্য যুগে যুগে হাজার হাজার অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে, শুধু একটা দাওয়াত, তাওহীদের দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য। 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য কিতাব নাজিল করছেন। আমরা বড় বড় 4টা কিতাবের নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর বাহিরেও আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক কিতাব নাজিল করছেন। কিতাবের সংখ্যাও আমরা নির্দিষ্ট করে জানি না, অগণিত। আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, যে আপনার আগে যত সহিফা নাজিল করছে, সমস্ত সহিফা, তো কত সহিফা আল্লাহ কিন্তু বলেন নাই। মানে কতগুলো কিতাব নাজিল করছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই যত কিতাব নাজিল করছেন জমিনে, সমস্ত কিতাবের বিষয়বস্তু তাওহীদ।
এই জন্য এখন বর্তমানে পৃথিবীতে যদি তাওরাতের কোনো কপি পাওয়া যায়, ইনজিলের কোনো কপি পাওয়া যায়, কেউ যদি দাবি করে এটা তাওরাত, এটা ইনজিল, তো যদি ওইটার কথাগুলো তাওহীদের সাথে সাংঘর্ষিক হয়, বুঝতে হবে এটা ওদের বানানো। যদি তাওহীদের সাথে মিল থাকে, বুঝতে হবে ওইটা ওই আল্লাহর কিতাবের অংশ। মানে তাওরাত ইনজিল কোনটা জাল কোনটা সঠিক, এটা ধরার পদ্ধতি হলো এটা তাওহীদ। তাওহীদ দিয়ে মাপতে হবে। তাওহীদের সাথে যেটুকু মিলবে, বুঝতে হবে যে এটা ওই কিতাবের অংশ। তাওহীদের সাথে মিলে না, বুঝতে হবে এটা এরা বানাইছে, এরা অতিরিক্ত সংযোজন বিয়োজন করছে। তাহলে এই সমস্ত আসমানি কিতাবের উদ্দেশ্য তাওহীদ। এই কোরআনের বিষয়বস্তু, এক নম্বর বিষয়বস্তু তাওহীদ। অর্ধেকের বেশি আয়াত কোরআনে কারিমের তাওহীদের উপরে। এজন্য কোরআনের অর্ধেকের বেশি আয়াতের কোনো তাফসির লাগে না। কারণ বান্দার তাওহীদ বোঝার জন্য তাফসিরের দরকার হয় না। কারণ ধরেন তাওহীদ বুঝবো কারা? তাওহীদ তো খালি আলেম বুঝবে না, যে লোকটা নামটাও স্বাক্ষর করতে জানে না তাকেও তাওহীদ বুঝতে হবে। তা আল্লাহ যদি তাওহীদটারে কঠিন করে বর্ণনা করেন, তো ওই মানুষটা কেমনে বুঝবে? যে রাখাল, যে কৃষক, যে সাধারণ, সে তাওহীদ কেমনে বুঝবো? এই জন্য তাওহীদ বোঝার জন্য কোনো তাফসীর লাগে না। কোরআনের যতগুলা তাফসীর মানে আয়াত আছে তাওহীদের, এগুলার কোনো ব্যাখ্যা লাগে না। এগুলা বান্দা পড়বে আর এমনি বুঝবে, বান্দা পড়বে আর এমনি বুঝবে। কোরআন পড়লে অর্ধেকের বেশি আয়াত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, অর্ধেকের বেশি আয়াত বোঝার জন্য কোনো তাফসীর লাগবে না। সে যে পড়বে সে বুঝবে, যে পড়বে সে বুঝবে। কারণ আল্লাহকে চিনার জন্য যদি তাফসীর করে আবার চিনতে হয়, তাহলে তো অনেক কঠিন। আল্লাহ পাক এটা কঠিন রাখেন নাই, একেবারে সহজ করে দিয়েছেন যাতে বান্দা বুঝে। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন জমিনে, যেই জিনিস বান্দার যত বেশি দরকার সেই জিনিস আল্লাহ তত সহজ সস্তা করে দিছে। বাতাস দরকার, বাতাস অক্সিজেন, এগুলো যদি কিনে কিনে ব্যবহার করতে হতো কি কষ্ট হইতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকাটা। তারপরে ধরেন খাওয়া দাওয়ার জন্য যেগুলোর মধ্যে পুষ্টি বেশি, এগুলো অ্যাভেলেবেল, মানুষ খাইতে চায় না। কিন্তু এগুলোর মধ্যে মানুষের শরীরের প্রয়োজনীয় যা দরকার, এগুলো যেগুলো বেশি দরকার এগুলো তত বেশি পাওয়া যায়, তত সহজ। এগুলো রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় হয়ে থাকে। আল্লাহ মানুষের জন্য মানে বেঁচে থাকার জন্য সহজ করে দিছেন। তো তাওহীদটা বেশি দরকার মানুষের, ইমানের জন্য তাওহীদ বেশি দরকার। এই জন্য আল্লাহ পাক তাওহীদের আয়াতগুলো সবচেয়ে সহজ করে দিছেন, যাতে বান্দা পড়বে আর বুঝবে, পড়বে আর বুঝবে। মানে এটার জন্য কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, মুফাসসিরের কাছে যাওয়া লাগবে না, মুফতির কাছে যাওয়া লাগবে না, যে তাওহীদ বোঝার জন্য। সে তাওহীদের আয়াত বুঝবে। আল্লাহ বলবেন যে আল্লাহ হলেন তিনি, যিনি এই 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 কাজ করেন। তো এটা বোঝার জন্য তো কোনো মুফাসসিরের কাছে যাওয়ার দরকার নাই, এটা সে নিজেই বুঝবে যে আমার আল্লাহ এই করেন। এইভাবে আল্লাহ পাক তাওহীদকে সমস্ত কিতাবগুলো নাজিল করছেন তাওহীদের উদ্দেশ্যে। সূরা আলে ইমরানের 2, 3, 4 শুরুতে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। এখানে আল্লাহ পাক শুরু করছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে তাওহীদ দিয়ে আল্লাহ শুরু করছেন। শুরু করে আল্লাহ পাক বলছেন যে আমি আপনার কাছে যে কিতাব নাযিল করছি এটাও তাওহীদের জন্য। এর আগে তাওরাত ইনজিল আরো যত কিতাব পাঠাইছে সবগুলোর বিষয়বস্তু তাওহীদ। তাহলে তাওহীদ কত গুরুত্বপূর্ণ হইলে তাওহীদের জন্য এতগুলো আসমানি কিতাব এবং এত হাজার হাজার আয়াত। সুবহানাল্লাহ। 6 নম্বর, তাওহীদ এমন এক বিষয় যে পৃথিবীর মানুষকে দাওয়াত দিতে হইলে দাওয়াতের বিষয়বস্তু তাওহীদ। মানুষকে দাওয়াত দিতে হইলে দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ। অন্য বিষয় দিয়ে দাওয়াত দেওয়া যাবে না। নবীওয়ালা দাওয়াত, সমস্ত নবীরা মানুষকে দাওয়াত দিছেন তাওহীদ দিয়ে। কোন মানুষ ইসলামে ঢুকতে হইলে তাওহীদ দিয়ে ঢুকতে হয়। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। মানে প্রথম ইসলামে ঢুকতে হইলে শেষ একটা সাক্ষী দিতে হবে, শাহাদা। শাহাদাটা কিসের? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, অর্থাৎ তাওহীদের সাক্ষী দিয়ে তাকে ইসলামে ঢুকতে হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান পাঠাচ্ছেন।
ইয়ামান পাঠানোর সময় তো মুআজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিদায় নিতে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, আচ্ছা, শোনো, তোমাকে আমি কিছু কথা বলি। তুমি যে কওমের কাছে যাচ্ছ সেখানে গিয়ে তুমি প্রথম কি করবা, দ্বিতীয় কি করবা, তৃতীয় কি করবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজ ঠিক করে দিলেন। প্রথম কাজ, ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তুমি যে জনপদে যাইতেছ এখানকার মানুষগুলো আহলে কিতাব, মানে এখানকার মানুষগুলো ইহুদি খ্রিস্টান এরকম আহলে কিতাব। তো সেখানে গিয়ে তুমি কি করবা? প্রথম তোমার কাজ, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি সেই জনপদে গিয়ে মানুষগুলাকে প্রথমে দাওয়াত দিবা। ফাদউহুম, ওই জনপদের মানুষগুলাকে দাওয়াত দিবা। কিসের দাওয়াত? যাই বলবা যে ইলা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এটা দাওয়াত দিবা। যদি এই দাওয়াত মেনে নে, তারপরে আর দাওয়াত নাই। এবার কি? এবার এলেম, এলেম, এলেম দিবা, আবার শিখাইবা, জানাই দিবা। দাওয়াত শেষ, কি জানাইবা? ফাআলিমহুম আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। ওই মানুষগুলাকে তখন জানাই দিবা, আল্লাহ দিনে রাতে তোমাদের উপরে 5 বার সলাত কায়েম করা ফরজ করে দিয়েছে। সলাতের দাওয়াত দিতে বলে নাই কিন্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের দাওয়াত দিবা এটা বলেন নাই, সলাতের ব্যাপারে জানাই দিবা, এলেম দিবা। সলাতের দাওয়াত হবে না। আচ্ছা, সলাত মেনে নিলে তারপরে তাদেরকে বলবা যে আল্লাহ তাদের উপরে সম্পদের উপরে জাকাত ফরজ করছে, তাদের সম্পদ থেকে জাকাত নিবা, তারপরে গরিবদের মধ্যে জাকাত দিবা। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরিয়াল করে দিছে দাওয়াতটা কিভাবে হবে। তাহলে 1 নম্বর দাওয়াতটা হবে তাওহীদের। বাংলাদেশে যারা দায়ী, যারা আমরা দাওয়াত দিই, তারা যদি সবাই মিলে তাওহীদের দাওয়াত দিতাম জনপদে, সব জায়গায়, তাহলে এই দেশে শিরিক থাকতো না, কুফর থাকতো না। কিন্তু আমরা তাওহীদের দাওয়াত দিই না। প্রত্যেকে প্রত্যেকের মতো করি। কেউ নিজের দলের দিকে দাওয়াত দিচ্ছি, কেউ আপনার সলাৎ কেমনে পড়বে এটা দাওয়াত দিচ্ছি। আমরা যে বলতেছি, ভাই তোমার নামাজটা তো হইতেছে না, তো কেমনে তুমি এইভাবে এইভাবে নামাজ পড়াতে? তাকে নামাজ শিখেবার আগে তারা তাওহীদ শিখাইতে হবে। কারণ তার যদি তাওহীদ ঠিক না থাকে, সে নামাজ যত সুন্নত তরিকায় পড়ুক তার নামাজ হবে না তো, তার সলাৎ তো বাতিল, সলাৎ কবুলে হবে না, তাওহীদ নেই। দেশের সালাদ সুন্দর করে লাভটা কি? তার তো সলাৎ সুন্দর করার আগে তাওহীদ সুন্দর করতে হবে। ও সলাতের আগে ওযু করা যেমন শর্ত, ওযুর আগে শর্ত হইলো তাওহীদ। মানে আমার কথাটা সহজে যদি বলি, যে সলাত আদায় করতে হইলে সলাতের আগে লাগবে ওযু, ওযু হওয়ার জন্য তার আগে লাগবে তাওহীদ। তাওহীদ না হলে ওযুও হবে না, সলাতও হবে না, কিচ্ছু হবে না। তাহলে আপনার এটা এমন এক বিষয় তাওহীদটা, যে বান্দাকে প্রথম দাওয়াত দিতে হয় তাওহীদের। আবার তাওহীদের দাওয়াত দিতে গেলে আরেকটা সিরিয়াল আছে। তাওহীদ 3 প্রকার। প্রথম যাইয়ে 3 নম্বর তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। প্রথম রুবুবিয়তের তাওহীদ দিয়ে শুরু করতে হবে। প্রথম বান্দাকে দাওয়াত দিতে গেলে রুবুবিয়তের তাওহীদ দিয়ে শুরু হবে, উলুহিয়তের তাওহীদে গিয়ে শেষ হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক এইভাবে দাওয়াত দিয়েছেন, বান্দাকে শিখাইছেন। প্রথম আল্লাহর রুবুবিয়ত দিয়ে দাওয়াত দিতে হবে। তো দেখা যাবে যে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে রুবুবিয়তের অনেক কিছু মানে, অনেক কিছু আপনার সাথে দেখবেন যে সাংঘর্ষিক হবে না, তার সাথে আপনার মিল হবে অনেক কিছু রুবুবিয়তের। তো যখন সে রুবুবিয়ত মেনে নিবে, লাস্টে এসে আবার তাকে বলবেন যে ঠিক আছে ভাই, তো যদি আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকর্তা হয়, আল্লাহ আমার একমাত্র রিজিক দাতা হয়, আল্লাহ আমার একমাত্র জীবন মৃত্যু দাতা হয়, তাহলে এবাদতটা কার হবে? এবাদতটাও তো সেই একমাত্র আল্লাহর হবে। ওলোহিয়তের দাওয়াত, মানে রুবুবিয়ত দিয়ে শুরু হবে, ওলোহিয়ত দিয়ে কমপ্লিট হবে। এই বিষয়টা দাওয়াতের সিরিয়াল মেনটেন করতে হয়, এটা কোরআনের আল্লাহ পাকের দেওয়া সিস্টেম। আসমা ওয়াস সিফাত আরো পরে। আসমা ওয়াস সিফাত কিন্তু জটিল জিনিস। আসমা ওয়াস সিফাত কিন্তু বুঝবে না। রুবুবিয়তার মানে উলুহিয়ত যেভাবে বুঝবে, আসমা ওয়াস সিফাত ওইভাবে বুঝবে না। আসমা ওয়াস সিফাত পরবর্তীতে তাকে বিষয়টা স্পষ্ট করতে হবে। আসমা ওয়াস সিফাত আলেমও বুঝে নাই, যুগে যুগে অসংখ্য হাজার হাজার আলেম বিভ্রান্ত হয়ে গেছে আসমা ওয়াস সিফাত কেন্দ্রিক। তাহলে বোঝা যায় এটা খুব কঠিন জিনিস, এই জন্য এটা পরে।
আচ্ছা, 7 নম্বর পয়েন্ট। তাওহীদ এমন এক জিনিস, তাওহীদ দিয়ে পৃথিবীর মানুষকে ভাগ করা যায়, আর কোন জিনিস দিয়ে মানুষকে ভাগ করা যায় না। মানে পৃথিবীর মানুষকে দুইটা ভাগে ভাগ করা যাবে, একটা হলো আহলুত তাওহীদ, আর একটা হলো আহলুশ শিরক। সমস্ত মানুষ, পৃথিবীর সব মানুষ দুই ভাগে বিভক্ত, একটা আহলুত তাওহীদ আর একটা আহলুশ শিরক। তাহলে এটা এমন এক জিনিস, যখন আহলুত তাওহীদ হবে তার সাথে আমার ওয়ালা কায়েম হবে। ওয়ালা মানে অন্তরের বন্ধুত্ব কায়েম হবে। আর যার মধ্যে তাওহীদ নাই তার সাথে আমার বারা কায়েম হবে। বারা মানে বিচ্ছিন্নতা। বাহ্যিকভাবে মদারাত, মদারাত থাকতে পারে। মদারাত মানে বাহ্যিক সদ্ব্যবহার। যেমন একজন কাফের মুশরিক, তার সাথে কি আমি খারাপ আচরণ করবো? তারা দেখলে কি গালিগালাজ করবো? তারা দেখলে কি বলবো এই মালাউনের বাচ্চা? এটাকে বলবো না, এটা বলা যাবে না। তার সাথে মোতারাত কায়েম থাকবে, এটাকে বলে মোতারাত, মানে বাহ্যিক সদাচরণ। আল্লাহ পাক বলছে কোন কাফের মুশরিকের সাথেও বাহ্যিক সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। লা ইয়ানহাকুমুল্লাহুল্লাযীনা আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে না, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, এরকম কাফের, এরকম মুশরিক, আনতাবার রুহুম, তাদের প্রতি তুমি সদাচরণ করো, ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ কায়েম করো, এটাতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তাহলে কাফেরের সাথে সদাচরণ করতে হয়, কিন্তু সেই সদাচরণটা কি? মোতারাত, এটার নাম মোতারাত, মানে বাহ্যিক সদাচরণ। অন্তর থেকে তার সাথে আমার বন্ধুত্ব নেই, কারণ তার অন্তরে ঈমান নাই, তাওহীদ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে, নিজের কাউমকে আলাদা করে দিয়েছেন তাওহীদের কারণে। সূরা আল মুজাদালার, সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে, তার কওমকে বলছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে আপনারা এবং আপনাদের যে বাতিল মাবুদ আছে সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না আপনারা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবেন, ততদিন পর্যন্ত। তাহলে বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তাওহীদের কারণে। আরেকটা চরম জিনিস লক্ষ্য করে দেখবেন, বদরের ময়দানে যে সাহাবীরা দাঁড়াইছিলেন 313 জন, যাদের শানে আল্লাহ বলে দিচ্ছেন ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের মনে যা চায় তাই করো, আমি তোমাদেরকে সব ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। এই কথাটা, আল্লাহর এই কথাটা কারো শানে, কোনো বান্দা, নবী রাসূল ছাড়া কোনো বান্দার শানে, সাধারণ মানুষের শানে আল্লাহ বলেন নাই, শুধু বদরি সাহাবীদেরকে বলছেন। বদরের 319 জন, সহিহ মুসলিমের রাওয়ায়াত হলো 319 জন। এই 319 জনের ব্যাপারেই আল্লাহ শুধু বলছেন ই'মালু মা শি'তুম, যা মনে চায় তাই করো। মানে এদেরকে আল্লাহ এখতিয়ার দিয়ে দিচ্ছেন, তোমার যা মনে চায় তাই করো, আল্লাহ তোমার সব মাফ করে দিছে। কারণ এরা যদি সেদিন বদরের ময়দানে না দাঁড়াইতেন, তাহলে আজকে আমরা এই বাংলার জমিনেও ইসলাম পাইতাম না, ইসলাম সেখানে নিচ্ছিন্ন হয়ে যেত। এজন্য আল্লাহ এদেরকে এত মর্যাদা দিছেন। কিন্তু দেখেন এই বদরের সাহাবিগুলো কার বিরুদ্ধে দাঁড়াইছে? এই সাহাবি যারা যুদ্ধ করতে দাঁড়াইছেন অস্ত্র নিয়ে, তার বাপ, ওই পাশে কাফেরদের ওখানে কারো বাপ, কারো ভাই, কারো ছেলে, তারপরে কারো নিকট আত্মীয়। এখানে যে যুদ্ধটা হয়েছে বদরে, একটু চিন্তা করলে দেখবেন এই যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এরা সবাই কারো বাপ, কারো ভাই, কারো ছেলে, কারো নিকট আত্মীয় স্বজন। তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, কারণ কি? একটাই কারণ, তাওহীদ। এরা তাওহীদওয়ালা, ওরা তাওহীদ নেই, এই তাওহীদের সংঘর্ষ। তাহলে তাওহীদ, এই জন্য তাদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, যে আপনি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম। আল্লাহ বলছেন
যেই মুমিন আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে এইরকম কোন ঈমানদারকে আপনি কখনো পাইবেন না। সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে তাদের সাথে বন্ধুত্ব করবে, যদিও সে তার বাপ হোক, যদিও সে তার ছেলে হোক, যদিও সে তার ভাই হোক, যদিও সে তার আত্মীয় স্বজন হোক। এটা বদরের সাহাবীদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন। তাহলে তাওহীদ এমন এক জিনিস যে যেটার কারণে মানুষকে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, 9 নম্বর, 8 নম্বর পয়েন্ট, তাওহীদের কারণে জেহাদ ফরজ হয়। মানে তাওহীদ ছাড়া জেহাদ করা যায় না। দুইজনে যদি তাওহীদ ওয়ালা হয়, তো এদের মধ্যে কোনোদিন জেহাদ হবে না। ধরেন আমিও তাওহীদ ওয়ালা, আহলুত তাওহীদ, আপনিও আহলুত তাওহীদ। আমাদের দুজনের মধ্যে হাজারো বিরোধ থাকতে পারে বিভিন্ন বিষয়ে, কিন্তু জেহাদ হবে না কোনোদিন। কিন্তু জেহাদ হইতে হইলে হইতে হবে আপনার কাছে একজন তাওহীদওয়ালা, আর একজন হইতে হবে শিরিক, কুফর, নেফাকওয়ালা। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ও নবী, আপনি জিহাদ করেন। কার বিরুদ্ধে? জাহিদিল কুফফার, কাফেরের বিরুদ্ধে। ওয়াল মুনাফিকিন, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন। তাহলে জিহাদ হবে কাফের আর মুনাফিকের বিরুদ্ধে। মুমিনের জেহাদ হবে না। মুসলিমে মুসলিমে কোনোদিন জেহাদ হয় না। তো এজন্য যদি আপনি বলেন যে নির্বাচনের এই ভোটটা জেহাদ, ভোট আসলে যদি আমরা বলি যে ভোট এটা কি জেহাদ, তো তাহলে এই দল মানে জেহাদ করতেছে কার বিরুদ্ধে? অন্য দল যারা প্রার্থী, তাহলে তারা মুশরিক অথবা কাফের অথবা মুনাফেক, এটা হইতে হবে। সবাই যদি মুসলিম হয়, তো জেহাদ কার বিরুদ্ধে, কে জেহাদ করতেছে? তাহলে এটা কোনোদিন জেহাদ হবে না। জেহাদ হইতে হইলে এক পক্ষ মুসলিম, বাকি সব কাফের, বাকি সব মুনাফেক, বাকি সব মুশরিক ঘোষণা দিতে হবে। আগে বলে দিতে হবে যে আমরা হইলাম শুধু মুসলিম, বাকি যারা আছে এরা সবাই কাফের, বা সবাই মুনাফেক, সবাই ফাসেক। এরকম ফতোয়া দিতে হবে। ফতোয়া না দিয়ে এটাকে জেহাদ ঘোষণা করার কোনো সুযোগ নেই। কারণ এই সূত্র মনে রাখতে হবে যে মুমিনে মুমিনে, মুসলিমে মুসলিমে, তাওহিদে তাওহিদে কোনোদিন জিহাদ হবে না। এরপরে 9 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো জমিনে বান্দা খেলাফত পাইতে হইলে শর্ত হইল তাওহিদ। মানে বান্দার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত মুসলিমদের উপরে খেলাফত। খেলাফতটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দা চাইলে হয় না, আল্লাহ দিতে হয়। তা আল্লাহ কখন দিবেন? যখন বান্দার মধ্যে তাওহিদ থাকবে তখন আল্লাহ খেলাফত দিবেন। কারণ তাওহিদ ছাড়া খেলাফত পাওয়া যায় না। তাওহিদ আর খেলাফত দুইটা একটার সাথে একটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, উম, মক্কা মুকাররমায় রাষ্ট্র ক্ষমতা পাই গেছেন, জনগণ আসি, নেতারা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিছে। তা রাসূল তো বিরাট সুযোগ পাই গেছে। এখন আল্লাহ রসুল চাইলে এখানে তিনি রাষ্ট্রপ্রধান হয়, উনি বলতে পারতেন যে আরে মিয়া রাষ্ট্র না হোক, ইসলামী আইন কানুন না হোক, তো তো আমার সাহাবীরা নির্যাতন হবে না, আমি রাষ্ট্রপ্রধান। কি এটা হইতো না? যে আল্লাহ রসুল যদি মক্কা মুকাররমার রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা নিতেন, তাহলে এই যে সাহাবায়ে কেরাম গুলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মুসাব ইবনে উমাইর, এই সাহাবীরা যে অবর্ণনীয় নির্যাতন সহ্য করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করে আবিসিনিয়া যাওয়া লাগলো, তো রাসূল যদি রাষ্ট্রপ্রধান হইতেন, তো এই নির্যাতনটা কি হইতো? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন না। কেন নেন নাই? কারণ এখানে তাওহিদ নাই। তিনি যেই রাষ্ট্রের দায়িত্ব নেবেন ওই রাষ্ট্রে তাওহিদ নেই। তো যে রাষ্ট্রে তাওহিদওয়ালা লোক নাই, সেই রাষ্ট্রে আবু জেহেল আবু লাহাবদেরকে নিয়ে তো রাসূল কি খেলাফত কায়েম করবেন? কিন্তু মদিনা মুনাওয়ারায় গিয়ে যখন আহলুত তাওহিদ তৈরি হলো, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে খেলাফত পাইছেন। এজন্য সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত
লাইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদে। আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার। তোমাদের মধ্যে যখন ঈমানওয়ালা তৈরি হবে, আমলে সলে করার লোক তৈরি হবে, লাইয়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জমিনে খেলাফত দিবেন। কারণ খেলাফত বাস্তবায়ন যাদের উপরে করবে তারা যদি তাওহীদওয়ালা না হয়, তো সেটা খেলাফতের কিছুই বাস্তবায়ন করতে পারবে না। যেমন ধরেন বাংলাদেশে একটা ইসলামী দল ক্ষমতায় চলে গেলেন, গিয়ে তিনি কোরআন সুন্নাহর আইন কায়েম করে দিলেন। তো জনগণ তো কোরআন সুন্নাহর আইন মানার জন্য রেডি হয় নাই। জনগণ কিন্তু কোরআন সুন্নাহর আইন চায় না। ইসলামী দল ক্ষমতায় যেতে চায়, হয়তো এটা আপত্তি নাও থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর আইন জনগণ মেনে চলবে এটা মানার জন্য জনগণ কিন্তু রেডি না। জনগণকে যদি বলা হয় যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, আজান হলে দোকানপাট খোলা রাখা যাবে না, জনগণ কিন্তু এটা মানার জন্য রেডি হয় নাই। যে দেশের 95% মানুষ বেনামাজি, ওই দেশের মানুষের উপরে যদি নামাজের আইন করা হয়, তো মানুষগুলোকে মানার জন্য রেডি রেডি নেই। মানুষগুলোকে যদি বলা হয় যত মাজার আছে, শিরিকের আস্তানা আছে, এগুলো সব নিচ্ছিন্ন করে দিতে হবে, এটা মানার জন্য জনগণ রেডি না। তারপরে যদি বলা হয় যে সুদ, সব সুদ বন্ধ, কোনো সুদ গ্রহণ করা যাবে না, জেনার যত রাস্তা আছে সব বন্ধ, তারপরে ঘুষের যত রাস্তা আছে সব বন্ধ, মানে কোরআন সুন্নাহর যে আইন, খেলাফত কায়েম হইলে যা যা করবে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যেভাবে রাষ্ট্র চালাইছেন, ওই রাষ্ট্রের বিধিবিধান মানার জন্য জনগণ রেডি না। তাহলে যেই জনগণ তাদেরকে ক্ষমতায় পাঠাইছে, এরা গিয়ে যদি জনগণের মতের বাহিরে কোনো কিছু দিতে চায়, এই জনগণ আবার তাদেরকে ক্ষমতাচ্যুত করবে। এই জন্য ওই জনগণ আগে তাওহীদওয়ালা হইতে হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই নিয়ামত, তাওহীদ, তখন আল্লাহ খেলাফত দিবেন। এই জন্য যুগে যুগে নবী রাসূলরা এসে এই খেলাফত কায়েমের চেয়ে তাওহীদকে গুরুত্ব দিছে। তাওহীদ, অনেক নবী রাসূল তো খেলাফত কায়েম করেন নাই, রাষ্ট্রপ্রধান ছিলেন না। তাহলে কি তারা ভুল করে গেছেন বা তারা ব্যর্থ হয়েছেন? না, তারা সফল, তারা তাদের দাওয়াতে সফল। এজন্য তাওহীদ এমন এক জিনিস যে খেলাফতের জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত হইল তাওহীদ। 10 নম্বর, 10 নম্বর, 9 নম্বর বলছে, 10 নম্বর হলো জমিনে বান্দা ততক্ষণ আল্লাহর নিরাপত্তা পাবে যতক্ষণ বান্দার মধ্যে তাওহীদ থাকবে। তাওহীদ ছুটে যাবে, আল্লাহর নিরাপত্তা তুলে নেবেন। সূরা আল আনামের 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনছে, ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। আজকে পৃথিবীতে সবচাইতে নিরাপত্তাহীন মানুষ মুসলিমেরা, এদের কোথাও নিরাপত্তা নেই। মুসলিম মারা গেলে মানুষ মারা গেছে এটা মনে করে না। পৃথিবীর মানবাধিকার মানবাধিকার বলে, কিন্তু কোনো মুসলিম যদি মারা যায় বা মুসলিমের অধিকার নষ্ট হয়, এটার মানবাধিকার নষ্ট হয়েছে মনে করে না কেউ। কারণ তারা মুসলিমদেরকে মানুষ মনে করে না। মানুষ হইলে না মানবাধিকার, মানুষ না হইলে তার কিসের অধিকার? গরু মারা গেলে তো এটা গরু অধিকার, এটা মানবাধিকার হয় না। তো এই জন্য দেখবেন পৃথিবীতে হাজার হাজার মুসলিম প্রতিদিন মারা যাচ্ছে, গাজাতে মারা যাচ্ছে, ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে। কিন্তু এই যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, কারণ যাদেরকে মারতেছে এরা তো মানুষ না, এরা মুসলমান। তাহলে এদের নিরাপত্তা নাই কেন? আল্লাহ এদের নিরাপত্তা তুলে নিছেন। অথচ এদের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপার কথা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে বাচ্চা যদি ঘুম না যাইতো, তো ওমরের নাম শুনলে বাচ্চা ভয়ে ঘুম ঘুম যাইতো। ঐতিহাসিকেরা বলছেন যে ওমর এমন এক নাম, যে বাচ্চা যদি না ঘুমাইতো, তো মানুষ বলতো ওমর আসতেছে, বাস বাচ্চা সাথে সাথে ভয়ে ঘুমাই গেছে। যদি ফোরাত নদীর ওই পারেও কেউ ওমরের নাম শুনতো, থরথর করে কাঁপতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দিচ্ছেন যেটা আর কোন নবীকে দেন নাই। একটা হইলো নুসিরতু বির-রু'বে, আমাকে আল্লাহ, আমার তেমন কোনো শক্তি নাই, সাহাবীরা সব দুর্বল, কোনো অস্ত্র নাই, যুদ্ধ কিচ্ছু নাই, কিন্তু আমাদের নাম শুনলে বড় বড় রাজা বাদশাহ থরথর করে কাঁপে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের, ইমানদারদের প্রতি আল্লাহর নিয়ামত।
আমাদের এই বঙ্গ বিজয় যিনি করছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, উনি তো পুরা সৈন্য নিয়ে আসা লাগে নাই। উনি বিহারের থেকে খালি আগে দিয়ে এই 10-12 জন পাঠাই দিছে। এরা আসার পরে যখন শুনছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসতেছে, তখন রাজা লক্ষণ সেন রাজদরবারের পিছনে দিয়ে এই নদী দিয়ে পালাইছে। খালি আসতেছে শুনছে, আর যুদ্ধ করা লাগে না, বিনা যুদ্ধে বঙ্গ বিজয় হয়েছে, কোনো যুদ্ধ লাগে নাই। তার অর্থ কি? তার অর্থ হলো মুমিনদের প্রতি, আহলুত তাওহীদের প্রতি আল্লাহর এটা বড় নেয়ামত, যে এদের নাম শুনলে কাফের মুশরিক থরথর করে কাঁপে। আর এখন কাফের মুশরিক এদেরকে মার। তার অর্থ হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে আ, নিরাপত্তা, সেই নিরাপত্তা আল্লাহ তুলে নিছেন। কেন তুলে নিছেন? এদের মধ্যে তাওহীদ নেই। 11 নম্বর পয়েন্ট, তাওহীদ এমন একটা কালেমা যেটা কালেমাতুস সাওয়া, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিমুস সালাম সবার কালেমা ছিল। কালেমার শেষ অংশ পরিবর্তন হয়েছে, প্রথম অংশের পরিবর্তন হয় নাই। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবেরা, এদিকে আসো, এমন এক কালেমার দিকে আসো যে কালেমা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। সেই কালেমা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তাহলে এই তাওহীদটা হলো কালেমাতুস সাওয়া। 12 নম্বর, কোরআনে কারিমের শুরু থেকে তেলাওয়াত করলে সূরা আল ফাতিহার মধ্যে কোনো আদেশও নাই, নিষেধও নাই। সূরা আল বাকারার প্রথম থেকে তেলাওয়াত করলে 20 নম্বর আয়াত পর্যন্ত কোনো আদেশও নাই, নিষেধও নেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। সর্বপ্রথম আদেশটা সূরা আল বাকারার 21 নম্বর আয়াত, সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা 22 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতের সর্বপ্রথম আদেশ কোরআনের শুরুর তাওহীদের আদেশ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আদেশটা তাওহীদের। পরের আয়াতে নিষেধাজ্ঞা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। সর্বপ্রথম নিষেধটা শিরিকের, মানে তাওহীদের বিপরীত। তাহলে তাওহীদ কত গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ পাক সমগ্র মানবতাকে প্রথম নির্দেশটা দিচ্ছেন তাওহীদের। 13 নম্বর পয়েন্ট, যত মারুফ কাজ আছে, মারুফ কাজ, সমস্ত মারুফের সেরা মারুফ, মারুফ মানে ভালো কাজ, সুন্দর কাজ, ন্যায় কাজ, এই সমস্ত ন্যায়, সমস্ত ভালো কাজের সেরা ভালো কাজ তাওহীদ। সমস্ত মন্দ কাজের, খারাপ কাজের, মনকার কাজের সেরা মন্দ কাজ শিরিক। এজন্য শিরিককারী কোনোদিন ভালো মানুষ হতে পারে না। অনেকে বলে যে শিরিক করলে কি হবো, মানুষটা ভালো। মানুষ ভালো হইতে পারে না, কারণ শিরিকের মতো মন্দ খারাপ জমিনে দ্বিতীয় কোনোটা নাই, তাওহীদের মতো ভালো দ্বিতীয় কোনোটা নেই। এজন্য আপনার এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালে আফদাল, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান। তার অর্থ হলো তাওহীদ। তাওহীদটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবে আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচাইতে বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, মানে শিরিক। 14 নম্বর পয়েন্ট, সমস্ত আমল কবুল হবার শর্ত তাওহীদ। তাওহীদ আছে আমল কবুল হবে, তাওহীদ নাই আমল কবুল হবে না। এজন্য বাংলাদেশে কোনো মানুষকে আপনি সলাতের দাওয়াত দেওয়া দরকার নেই। সলাত পড়লেও যেই কথা, না পড়লেও একই কথা। সলাতের দাওয়াত দেওয়া এটা বেহুদা। জাকাতের দাওয়াত দেওয়া, তারপরে সিয়ামের দাওয়াত দেওয়া, অন্যান্য আমলের দাওয়াত, এটা দরকার নেই। মানুষকে দাওয়াতটা দিতে হবে কিসের? তাওহীদের। কারণ তার তাওহীদ ঠিক না হলে সলাতও কবুল হবে না, জাকাতও কবুল হবে না,
সিয়ামও কবুল হবে না, হজও কবুল হবে না। প্রতি বছর আমাদের দেশ থেকে হজ করে এত মানুষ, কিন্তু খবর নিলে দেখা যাবে হাজারে একজনের তাওহীদ ঠিক নেই। ওখানে যাইও শিরিক করে, হজে যাইও শিরিক করে। এটা তাওহীদ নেই, হে শুধু ঘুরায় ঘেরে আসে, এরা হজ কবুল হবে না। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর মোলাকাত চায়, সে যেন আমলে সলে করে, তবে আল্লাহর ইবাদতে যেন কাউকে শরিক না করে। তাহলে আমল কবুলের শর্ত শিরিক মুক্ত হইতে হবে, তাওহীদ ওয়ালা হইতে হবে। 15 নম্বর, বান্দার উপরে আল্লাহর অধিকার, তাওহীদ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন একটা গাদার উপরে আল্লাহ রসুলের পিছনে বসা। আল্লাহ রসুল আমার ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলে, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা। যে বান্দার উপরে আল্লাহর অধিকার, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। অর্থাৎ তাওহীদ হলো বান্দার উপরে অধিকার, বান্দার উপরে আল্লাহর আমানত। তাহলে এটা বান্দার উপরে আল্লাহর একটা অধিকার। 16 নম্বর পয়েন্ট, তাওহীদ যদি ঠিক থাকে, এরপরে বান্দা যদি অনেক গুনাহও করে, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা দেখবেন আরব দেশ থেকে আসলে কয়, মিয়া সৌদি আরবে গেছি দেখছি, সৌদি আরবের মানুষ সালাম ফিরাইলে সুন্নত পড়ে না, চলে যায়। তারপরে এটা করে এটা করে, এরকম অনেক সমালোচনা করে। কিন্তু দেখবেন ওই মানুষটা হয়তো সুন্নত পড়ে নাই, হয়তো দাড়ি নাই, হয়তো এরকম ত্রুটি আছে, কিন্তু মানুষটা কিন্তু তাওহীদওয়ালা, মানুষটা জীবনে শিরিক করে নাই। আর এখানে বাংলাদেশে যেটা দেখতেছেন, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আবার দুনিয়ার শিরিকের সাথে জড়িত, তাবিজের ব্যবসাও করে, আবার বিভিন্ন ধরনের মাজারের খাদেম, হ্যাঁ, বিভিন্ন শিরিকের মধ্যে জড়িত। তাহলে এর চাইতে ওই সুন্নত না পড়া, ওইটা তো হাজার হাজার গুণ ভালো। কারণ সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ পাক ঘোষণা করতেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কেউ যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসে, ওয়ালা ইউশরিকু বি শাইয়্যা, আমার সাথে জীবনে কোনোদিন শরিক করে নাই, এমনি গুনাহ করছে, অনেক গুনাহ করছে, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, বান্দা যে পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, ওই পরিমাণ নেকি নিয়ে, ক্ষমা নিয়ে আমি বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি জমিন ভর্তি হয়, আমি আল্লাহর মাগফিরাতও হবে জমিন ভর্তি। অর্থাৎ যত বড় গুনাহ হোক আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরিক থাকা যাবে না। তাহলে তাওহীদ এমন এক জিনিস, এটা ঠিক থাকলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 17 নম্বর, জমিনে, পরিবারে, ব্যক্তি জীবনের বরকত পাওয়ার শর্ত তাওহীদ। যেখানে তাওহীদ থাকবে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সূরা আল আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দা জমিনবাসী যদি ইমানদার হয়, তাকওয়াবান হয়, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। 18 নম্বর পয়েন্ট, বান্দাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে তাওহীদের, এবং বান্দার উত্তর দেওয়ার মাধ্যম হবে তাওহীদ। তাওহীদ ঠিক থাকলে উত্তর দিতে পারবে, তাওহীদ ঠিক নাই, সে যত বড় বুজুর্গ হোক উত্তর দিতে পারবে না। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সাবিত রাখবেন যদি সে ইমানদার হয় এবং আমলে সালেহ করে। কি দিয়ে? বিল কাউলিস সাবিত। এই বিল কাউলিস সাবিত মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ ঠিক থাকলে আল্লাহ সাবিত রাখবেন। তাওহীদ ঠিক নাই, তাহলে সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। 19 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, কিয়ামতের ময়দানে যে কোনো শাফাআত পাওয়ার শর্ত হলো তাওহীদ। তাওহীদ না থাকলে তাকে কেউ সুপারিশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুপারিশ করতে পারবেন না যদি তাওহীদ না থাকে। আবু তালেব
চাচা এত কিছু করছে, কিন্তু তাওহিদ না থাকার কারণে আবু তালেবের জন্য সুপারিশ করা যাবে না। 20 নম্বর, তাওহিদ আছে, জান্নাত আছে। আগে হোক পরে হোক জান্নাত আছে। তাওহিদ নাই, স্থায়ী জাহান্নাম। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জান্নাত তার জন্য হারাম করে দিবেন, সে জান্নাতে পাবে না। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্তভাবে মোটামুটি তাওহীদের গুরুত্ব বুঝলাম। তাওহীদের ফলাফলটা কি? তাওহীদের ফলাফল এর মধ্যে এসে গেছে, গুরুত্বের ভিতরে কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। তাওহীদ হলে রেজাল্টটা কি হবে, এটার ফলাফল চলে আসছে। মূল কথা, জমিনে বান্দা যদি তাওহীদ মেনে চলে, তাহলে বান্দা পরিতৃপ্ত সহকারে, মুতমাইন সহকারে জীবন যাপন করবে। এটাকে বলে হায়াতে তৈয়বা, যদি তাওহীদ থাকে। কেমন? ওই ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন জেলখানার অন্যদেরকে দাওয়াত দিচ্ছিলেন, বলো তো দেখি, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেক রবের আন্ডারে থাকা ভালো না এক মালিকের আন্ডারে থাকা ভালো? মানে তোমার মালিক অনেকগুলা, ধরো 50 মালিকের চাকরি করো, তো এই মালিক এখানে ডাকে, এই মালিক এখানে ডাকে, তো মানে পাগল হয়ে যাচ্ছে, চারিদিকে ডাকে, এ কই এটা করো, এ কই এটা করো, এই করো এটা করো। আর মালিক যদি একজন হয়, তো তাওহীদওয়ালার মালিক একজন, তাহলে এক মালিকের আন্ডারে থাকলে সে পরিতৃপ্ত সহকারে দুনিয়াতে জীবন যাপন করবে। আর মালিক যদি 50টা হয়, তো সে চিন্তা করবে এই মালিক আবার অসন্তুষ্ট হয় নাকি, এই মালিক, সে সবসময় টেনশনের মধ্যে থাকবে। এই জন্য মানে যারা তাওহীদের উপরে থাকবে, এদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দিবেন, এই জীবনটার নাম হায়াতে তৈয়বা। তো এই তাওহীদের ফলাফল দুনিয়ার জীবনে যদি এক শব্দে বলি, যে দুনিয়ার জীবনে তাওহীদের ফলাফল হায়াতে তৈয়বা, আখিরাতের জীবনে তাওহীদের ফলাফল জান্নাত। একবারে মানে সহজ কথা, ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনে কি হবে, ফালা নুহ ইয়ান্নাহু হায়াতান তৈয়বা, আল্লাহ পাক দুনিয়ার জীবনটাকে হায়াতে তৈয়বা বানিয়ে দিবেন। আখিরাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাওহীদের ফলাফল হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদ জানার, তাওহীদ বুঝার, তাওহীদ মানার, তাওহীদের উপরে ইস্তেকামত থাকার, তাওহীদ নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতেও, যে আমরা তো 20টাই আলোচনা করছি, 20 নম্বর পর্যন্ত আলোচনা করছি, যে পরবর্তী পর্বগুলোতে আরো 9টি পর্বে আমরা ইনশাআল্লাহ তাওহীদের উপরে আলোচনা করব। তো সবগুলো পর্ব শেষ হলে আশা করি আমাদের তাওহীদটা আরো স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে তাওহীদের বুঝার, তাওহীদের দায়ী হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রোড টু সাকসেসের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক সুস্থতা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।